হ্যালো করো, হাই হাই করো, হাই। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমার তো খুবই জ্বর, ঠান্ডা, কাশি, মামামেরও একটু একটু লেগেছে। এই যে মামামকে অনেকদিন পর ভিডিওতে দেখছো। আর আমি দেখো শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বৃন্দাবনে গেছিলো, তাই আজকে আমাদের বাড়িতে কীর্তন। তো চলো বাইরে কী কী হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো। আমার মামুনি আর বাবা গেছিলো, মানে আমার শ্বশুর শাশুড়ি, ওরা দুজন মিলে বেড়াতে গেছিলো বৃন্দাবনের দিকটা। পুরো অনেক অনেক জায়গা ঘুরেছে, কিন্তু বৃন্দাবনও গেছিলো। তো তার জন্য 18 দিন পর বাড়িতে এসে একটা কীর্তন দিতে হয়, ওর জন্যই এই কীর্তনের আয়োজন আজকের। আর মামুনি বাবা ভেবেছিল যে প্রথমে বাল্যভোজন করাবে, তারপরে তারপরে ভাবলো যে সবাইকে বলে কীর্তনটা দিয়ে ভালো করে অনুষ্ঠানটা করার। তার জন্যই সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, আমাদের চেনা পরিচিত, তারপরে আশেপাশের যারা থাকে মানে প্রতিবেশী, এই সব মানুষদেরকে নিয়েই আজকের আয়োজন। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো বাড়িতে সবাই কিন্তু চলে এসেছে, আমাদের পাড়ার সব কাকিমারা, ঠাম্মারা, মামিরা। তো সবাই এসে কিন্তু একসাথে তরকারি কাটছে, দেখতে পেলে খুব মজা করে গল্প করে। তো আমিও কিন্তু তরকারি কাটতে গেছিলাম, কিন্তু আমার মামা আমাকে একদমই বসতে দিচ্ছে না, কারণ বলছে যে মানে মাম্মামকে নিয়ে আরও ওরাই বলছে যে তোমাকে কাটতে হবে না, ওর জন্য আমি আর কাটিনি, ওখান থেকে চলে এসেছি। তো এখন প্রণাম টনাম করে নিলাম, সবাইকে কীর্তন হবে বাড়িতে। তো এখানে কিন্তু গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, যেখানে কীর্তন হবে। তো ফল টল বানানো হয়ে গেছে, আর এখন কীর্তনটা শুরু হয়ে গেছে। নাচো নাচো নাচো। বাজা বাজা। মাম্মাম কিন্তু প্রথমে নাচতেই চাইছিল না, কিন্তু তারপরে কিন্তু ভীষণ নেচেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে মাম্মাম কতটা এনজয় করেছে। তো আমি যখন প্রথম শাড়িটা পরা, মাম্মাম দেখলো আমাকে যে আমি শাড়ি টাড়ি পরে রেডি হচ্ছি। মাম্মাম কিছুতেই আমার কোল থেকে নামবে না, আমার কোলেই বসে থাকবে। আর ও ভেবেছে আমি কোথাও চলে যাব, তার জন্য তো ও এরকমভাবেই বসেই ছিল আমার কাছে। অনেকক্ষণ বসে থাকার পর আমি ওকে অনেক মানে ও দেখছে যে কীর্তন হচ্ছে, তারপর অনেকক্ষণ পর ও কিন্তু ভালোভাবে নাচও করেছে এখানে। আর কিছুদিন আগেকার ভিডিও এটা, আমার এডিটিং করতে একটু দেরি হয়ে গেল। তো আমার সাথে মাম্মাম বসে আছে, আর মাম্মামকে যে ওই যে করতালটা দিয়ে এনে দিয়েছে বৃন্দাবন থেকে, আমরা কিন্তু সেটাই বাজাচ্ছিলাম সবার সাথে। এখানে কিন্তু অনেক মানুষই মানে এসে বসেছিল, এখন সবে মাত্র সন্ধেবেলা বলে এখনো পর্যন্ত কেউ আসেনি। আর আস্তে আস্তে কিন্তু সবাই আসছে। তো খুবই এনজয় হবে, কারণ দেখো বাড়িতে একটা অনুষ্ঠান মানে খুব ভালো লাগে। সেটা যার যার বাড়িতে অনুষ্ঠান ছোট হোক বড় হোক, খুবই মজা হয়, তাই না? তো মাম্মাম কিন্তু এখানে চুপচাপ সব কিছু শুনছে, গানটা না একটু একটু নাচবে বলে রেডি হচ্ছে। আর ও কিন্তু পরে খুবই ভালো নাচ করছিল। আর তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম তোমার শীত লাগবে না, তুমি জামাকাপড় পরে নাও। আর আমি একটু ছবিও তুলছিলাম তার সাথে। তো তোমাদের দাদাভাই এবার রেডি টেডি হয়ে কী পরবে না পরবে আমার কাছ থেকে জিজ্ঞাসা করতে এসেছিলো। তো আমি বলে দিলাম যে এটা পরো। তারপরে আমরা সবাই বসে একসাথে কীর্তন শুনবো। তো আমার জন্য কিন্তু বৃন্দাবন থেকে সোয়েটার নিয়ে এসছে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটা সোয়েটার এনেছে, আমার ভাইয়ের জন্য এনেছে, মাম্মামের জন্য এনেছে সোয়েটার, তারপরে মামামের জন্য চুড়ি, হার এগুলোও নিয়ে এসছে। আর একটা করতাল নিয়ে এসছে। আমার মার জন্য চাদর, আমার ভাইয়ের জন্য সোয়েটার, আমার বম্মা মেজমা জন্য চাদর, মানে অনেক কিছু এনেছে, সবার জন্য কিছু না কিছু এনেছে। তো যাই হোক, এখন আমি সবাইকে বরণ করে নেব, মালা টালা পরিয়ে দেবো, চন্দন টন্দন পরিয়ে দেবো। তো যাই হোক, আমার তো এগুলো করতে খুবই ভালো লাগে, তো আমিই করেছিলাম। উনি বললো যে তুমিই দাও, তো আমিই দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে কিন্তু মাম্মাম কাঁদছিল যে আমি কেন ওকে নিয়ে যাইনি, ও সব জায়গায় যাবে, এবার ওকে নিয়ে কি এগুলো হয় বলো? তো তার জন্য আমি ওকে বললাম তুই একটু দাঁড়া, তুই একটু এখানে বাপ্পার কোলে থাক, আমি হলো সবাইকে এগুলো পরিয়ে দিয়ে আসি।
তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাম্মামের ঠাম্মা দাদু একসাথে তো নাচ হয়ে গেল দেখতেই পেলে। আর এখানে আমার মাম্মাম নাচের চোটে গাডারটাও আমার খুলে আমার হাতে দিয়ে দিচ্ছে। সারাদিনে যে আমি ওর কতবার চুল বাঁধি, জামা পরাই, প্যান্ট পরাই, চটি পরাই তার ঠিক নেই। সারাদিন ঘুম থেকে উঠে থেকে। তো যাই হোক, এখানে কিন্তু অনুষ্ঠান প্রায় শেষের পথে। তো তার জন্য মামুনি বললো, এবার তুমি সবার জন্য প্রসাদগুলো বেড়ে নাও। তো আমরা সবাইকে প্রসাদ দেবো এখন। তো তো তার জন্য আমার এক ননদ সুতপা আর আমি দুজন মিলে প্রসাদগুলো দেবো। আর মাম্মাম এখানে পুরো এবার জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর এখন তো খুব ভালো হাঁটতে শিখে গেছে, তার জন্য সারা বাড়ি হাঁটে আমাদের। একটুও ঘরে থাকতে চায় না, একটুও না, শুধু হেঁটেই বেড়ায়, হেঁটেই বেড়ায়। তো যাই হোক, এখন আমাদের সবাইকে খেতে বসানো হচ্ছে খিচুড়ি আর লাবড়ার তরকারি আর মিষ্টি, সব কিছু সবজি দিয়ে একটা শীতকালের যে তরকারিটা হয় সেমন। আর শীতকালে খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে দেখবে। তো যাই হোক, এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু আমার ডেইলি ব্লগ দেখতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি সময় একদমই পাই না, তবুও চেষ্টা করব করার। তো চলো, আজকের জন্য টাটা।